দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই তাদেরকে যে তারা এই নির্বাচনটাকে একটা অর্থবহ নির্বাচন হিসেবে তারা গ্রহণ করেছে এবং অংশগ্রহণ করেছে। এবারের যে ভোট আমরা পেয়েছি, এই ভোট প্রকৃতপক্ষে জনগণ আমরা যে উন্নয়নটা তাদের জন্য করতে পেরেছি, তাদের আর্থসামাজিক উন্নয়ন যেটা আমরা করেছি, অবকাঠামোগত উন্নয়ন আমরা যেটা করেছি, এটা তারই ফলে তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগকে ভোট দিয়েছে। এবং ভোট দেওয়ার একটাই কারণ যে এই উন্নয়নের গতিধারাটা অব্যাহত থাকুক, সেটা তারা চায়। কাজে জনগণের যে প্রত্যাশাটা, সে প্রত্যাশাটা আমাদের পূরণ করতে হবে। একটা বৈরী পরিবেশ আছে আন্তর্জাতিকভাবে, তার সেগুলি মোকাবেলা করেই, দেশের অভ্যন্তরেও আছে, সেগুলি মোকাবেলা করেই কিন্তু আমাদের এগোতে হবে এবং জনগণের এই প্রত্যাশা পূরণ করতে হবে। আমরা নির্বাচন ইস্তেহার ঘোষণা করেছি, এই ইস্তেহার অনুযায়ী আমাদের কি কি করণীয় সেটা সুনির্দিষ্ট করে আমাদের করতে হবে। এটা একটা অদ্ভুত ব্যাপার যে খাদ্যপণ্য যখন একটু দাম বাড়ে, কৃষক যখন দাম বাড়ে কৃষক খুশি হয়, কিন্তু যারা ভোক্তা তারা দুঃখ পায়, তাদের উপরে চাপ এসে পড়ে। এখানে একটা ব্যালেন্স করতে হবে, এটা একটা কীভাবে সামঞ্জস্য করা যায় সে বিষয়টার উপরে আমাদের খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং আমাদের প্রত্যেকটা মন্ত্রণালয়েও খেয়াল রাখতে হবে যে কোনো রকম অপচয় যেন না করা হয়। প্রতিটি জিনিস মিতব্যয়ী হতে হবে এবং সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আমাদের চলতে হবে। যেসব জিনিসে আমাদের খুব বেশি প্রয়োজন নাই সেখানে হয়তো আমরা খরচ করব না, এগুলো আমাদের হিসেব করে চলতে হবে, সেদিকে সবাই খেয়াল রাখবেন। আর আমাদের যেহেতু এখানে একটা চক্রান্ত এখনও পিছনে আছে, এরাও অনেক সময় চেষ্টা করে বাজারে নানা রকম সমস্যার সৃষ্টি করে কীভাবে জিনিসের দামটা বাড়ানো যায়, মানুষকে আমাদের সরকারের প্রতি বিক্ষুব্ধ করা যায়, এটারও একটা চক্রান্ত আছে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে।